Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে এসেছি। অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, এই স্ট্রাকচারগুলোকে, স্মার্ট স্ট্রাকচারগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করলে তোমাদের কনভারসেশনটা বেশ অ্যাডভান্সড হয়ে উঠবে। এগুলোর ব্যবহার তোমাদের সেন্টেন্সের মধ্যে করলে সেন্টেন্সটা বেশ অ্যাডভান্সড মনে হবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে কোন অর্থে ব্যবহার করছি, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো elongate the matter. elongate the matter. দ্যাট মিনস কোনো একটা ব্যাপারকে বা কোনো একটা বিষয়কে বাড়ানো বা দীর্ঘায়িত করা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তিনি বিষয়টিকে বাড়াতে চাননি, তাই তিনি তাড়াতাড়ি রাজি হয়ে গিয়েছিলেন। He didn't want to elongate the matter, so he agreed quickly. He didn't want to elongate the matter, so he agreed quickly. তিনি আরো প্রশ্ন করে বা তিনি আরো প্রশ্ন জিজ্ঞাসা করে বিষয়টিকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিলেন। He tried to elongate the matter by asking more questions. He tried to elongate the matter by asking more questions. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে elongate the matter এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটা কিন্তু বেশ অ্যাডভান্সড, তোমরা সেন্টেন্সে এটাকে ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো put an end to. put an end to, যার অর্থ হলো অবসান ঘটানো বা কোনো কিছু শেষ করা, কোনো কিছুর সমাপ্তি ঘটানো। সেন্টেন্স দেখো, put an end to কে আমরা কিভাবে ব্যবহার করছি। আমাদের তর্ক বিতর্কটার অবসান ঘটানো দরকার। We need to put an end to the argument. We need to put an end to the argument. তিনি তার খারাপ অভ্যাসগুলোর অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। He was determined to put an end to his bad habits. He was determined to put an end to his bad habits. তারা সংঘর্ষটার অবসান ঘটাতে চেষ্টা করেছিলেন। They tried to put an end to the conflict. They tried to put an end to the conflict. পরেরটা হলো with an eye to. with an eye to. দেখো, এটার অর্থ হলো কোনো কিছু ভেবে বা কোনো কিছু মাথায় রেখে বা এই লক্ষ্যে। আমরা প্রায় বলে থাকি আমরা এটা করেছিলাম এই লক্ষ্যে, বা এটা মাথায় রেখে আমরা এটা করেছিলাম, এটা করা উচিত এই বিষয়টাকে মাথায় রেখে। তো এরকম উদ্দেশ্যে, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি একটি নতুন গাড়ি কেনার কথা মাথায় রেখে টাকা সঞ্চয় করেছিলেন। She saved money with an eye to buying a new car. She saved money with an eye to buying a new car. তারা দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের লক্ষ্যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন। They set goals with an eye to achieving long-term success. They set goals with an eye to achieving long-term success. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা স্ট্রাকচারটার পরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি তার সাথে আইএনজি কে যোগ করছি। তার কারণ হলো এটা একটা স্ট্রাকচার, এটা একটা ফ্রেজ, আর তাই এটার পরে আমরা আইএনজি কে যোগ করতে পারি ভার্বের সাথে। দেখো, সাধারণত আমরা টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করি, কিন্তু যেহেতু এটা একটা স্ট্রাকচার তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি কে যোগ করতে পারি। পরেরটা দেখো, পরেরটা হলো amounts to. amounts to, দেখো এটার অর্থ হলো বরাবর বা সমান। আমরা প্রায় বলে থাকি চুপ করে থাকা আর সম্মতি জানানো সমান। চুপ করে থাকা বা অন্যায়টাকে মেনে নেওয়া দুটোই সমান। আমরা প্রায় বলে থাকি অন্যায়টা মেনে নেওয়া আর অন্যায় করা দুটোই সমান। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে amounts to এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ধরনের বাক্য তৈরিতে আমরা স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, চুপ করে থাকা আর সিদ্ধান্তটার সাথে একমত হওয়া সমান। অর্থাৎ চুপ করে থেকে যাওয়া আর সিদ্ধান্তটার সাথে রাজি হয়ে যাওয়া, সিদ্ধান্তটার সাথে একমত হয়ে যাওয়া সমান। Staying silent amounts to agreeing with the decision. দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া সমস্যাটাকে দীর্ঘায়িত করার সমান। Avoiding conflict amounts to prolonging the issue. Avoiding conflict amounts to prolonging the issue. তো আমার মনে হয় সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটা ব্যবহার। পরেরটা দেখো, পরেরটা হলো on the pretext of. on the pretext of,
এটাও কিন্তু একটা দারুণ স্ট্রাকচার। এটার অর্থ হলো কোনো কিছুর অজুহাতে বা কোনো কিছুর বাহানায়। আমরা প্রায় বলে থাকি যে শরীর খারাপের বাহানায় সে পড়াশোনা না করে ঘুমিয়ে পড়লো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ক্লান্ত হওয়ার অজুহাতে তিনি তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন। On the pretext of being tired, he left the party early. On the pretext of being tired, he left the party early. পড়াশোনা করার অজুহাতে সে তার ঘরের মধ্যেই থেকে গিয়েছিল। On the pretext of studying, she stayed in her room. On the pretext of studying, she stayed in her room. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অন দ্য প্রিটেক্সট অফ এর ব্যবহার, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এটাও কিন্তু বেশ অ্যাডভান্স স্ট্রাকচার। পরেরটা হলো কনসেন্ট টু। কনসেন্ট টু, যার অর্থ হলো সম্মতি দেওয়া বা রাজি হওয়া। আমরা প্রায়ই এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। চলো দেখি সেন্টেন্সে আমরা এটাকে কিভাবে ব্যবহার করি। পরিবর্তনটিতে তারা সম্মত নয়, অর্থাৎ পরিবর্তনটিতে তাদের মত নেই। They do not consent to the changes. They do not consent to the changes. সিদ্ধান্তটিতে তার মত নেই। He doesn't consent to the decision. He doesn't consent to the decision. এই চুক্তিতে আমি রাজি বা এই চুক্তিতে আমার সম্মতি আছে। I consent to this contract. I consent to this contract. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা consent to কে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো soon after. soon after, যার অর্থ হলো পরপরই। যখন একটা কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আর একটা কাজ হয় তখন আমরা স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা হয়ে যাওয়ার পরপরই এটা হয়েছিল, এটা হয়ে যাওয়ার সাথে সাথেই এটা হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সুন আফটারে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, বৈঠকের পরপরই তিনি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। সুন আফটার দ্য মিটিং হি লেফট দ্য অফিস। সুন আফটার দ্য মিটিং হি লেফট দ্য অফিস। ঘন্টা বাজার সাথে সাথেই শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়েছিল। Soon after the bell rang, students left the classroom. Soon after the bell rang, students left the classroom. এরকম ভাবে আমরা আরো একটা স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এটা হলো soon before. soon before, অর্থাৎ ঠিক আগেই। এক্সাম্পল দেখো, সময়সীমার ঠিক আগেই তিনি রিপোর্টটা শেষ করেছিলেন। Soon before the deadline, he finished the report. Soon before the deadline, he finished the report. আরো একটা এক্সাম্পল দেখো, অ্যালার্মটা বন্ধ হওয়ার ঠিক আগেই সে জেগে গিয়েছিল। Soon before the alarm went off, she woke up. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা soon before কে কিভাবে ব্যবহার করছি, আর soon after এর ব্যবহারটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দ্য ক্লক, এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা প্রায় করে থাকি, এই ফ্রেজটার ব্যবহার আমরা প্রায় করে থাকি, যার অর্থ হলো 24 ঘন্টা বা সারা দিন রাত। যখন আমরা বলি সারা দিন রাত সে পড়াশোনা করে বা 24 ঘন্টা সে পড়াশোনা করে, এরকম অর্থে আমরা সেন্টেন্সের রাউন্ড দ্য ক্লকের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, প্রকল্পটি শেষ করতে তারা দিন রাত কাজ করেছিল বা তারা 24 ঘন্টা কাজ করেছিল। They worked round the clock to finish the project. They worked round the clock to finish the project. সে তার পরীক্ষার জন্য 24 ঘন্টা পড়াশোনা করেছিল বা সারা দিন পড়াশোনা করেছিল। She studied round the clock for her exam. She studied round the clock for her exam. জরুরি পরিষেবা 24 ঘন্টা উপলব্ধ, অর্থাৎ সারা দিন রাত উপলব্ধ। The emergency service is available round the clock. The emergency service is available round the clock. পরেরটা হলো on the top of that. On the top of that, আমরা প্রায় বলে থাকি একে তো আমি ব্যাগটা নিতে ভুলে গেছিলাম বা পার্সটা নিতে ভুলে গেছিলাম, তার উপরে আমার ফোন পেটা কাজ করছিল না বা অনলাইন পেমেন্টটা কাজ করছিল না। তাহলে আমরা সেন্টেন্সটাতে কিভাবে বলবো? তার ওপরে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট কি করে করব? এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি অন দ্য টপ অফ দ্যাট। অর্থাৎ এটা তো হয়েছিল, তার উপরে আবার এটা হয়েছিল। একে তো খাবারটা খুব ভালো ছিল, তার উপর সেখানকার পরিষেবাটাও খুব ভালো ছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন দ্য টপ অফ দ্যাট এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, খাবারটা সুস্বাদু ছিল এবং তার উপরে পরিষেবাটা দুর্দান্ত ছিল। The food was delicious and on the top of that the service was excellent. The food was delicious and on the top of that the service was excellent.
সে তার নিজের বাড়ির কাজ শেষ করেছিল এবং তার উপরে সে তার বোনকে সাহায্য করেছিল। ধরো আমরা বললাম সে তো তার নিজের হোমওয়ার্কটা শেষই করেনি, সে তার নিজের বাড়ির কাজটা শেষ করার সময় পায়নি। তার উত্তরে আমি বলতে পারি সে তো তার নিজের বাড়ির কাজ শেষ করেই ছিল, তার উপরে সে তার বোনকে সাহায্য করেছিল। সেন্টেন্সটা কি হবে? He finished his homework and on the top of that he helped his sister. He finished his homework and on the top of that he helped his sister. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সের স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ অন দ্য টপ অফ দ্যাটকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো রানিং আউট অফ। রানিং আউট অফ, যার অর্থ হলো শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, রিপোর্টটা শেষ করার সময় তার ফুরিয়ে যাচ্ছে। She is running out of time to finish the report. She is running out of time to finish the report. আমাদের কফি ফুরিয়ে যাচ্ছে। We are running out of coffee. We are running out of coffee. তো সেন্টেন্সে রানিং আউট অফ এর ব্যবহার কিন্তু খুবই সহজ। সেন্টেন্সে খুব সহজেই তোমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের আজ খুব ভালো লেগেছে। প্রত্যেকটা স্ট্রাকচার বেশ অ্যাডভান্সড, আর এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করলে তোমাদের কনভারসেশনটাও বেশ অ্যাডভান্সড হয়ে উঠবে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটাকে দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.